আজকে আমার ভিডিওতে এমন এমন ব্যক্তিদের নিয়ে কথা বলবো যারা শূন্য থেকে কোটিপতি এবং কোটিপতি থেকে একবারে নিঃস্ব হয়ে গেছে। এবার শুরু করা যাক। 2011 সালে অমিতাভ বচ্চনের বোস্ট করা কौन बनेगा करोड़पतिर উইনার হন মিস্টার সুশীল কুমার, আর প্রাইজ মানি হিসেবে পান 5 কোটি টাকা। অত্যন্ত ট্যালেন্টেড এই ব্যক্তির স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার, কিন্তু তার বর্তমান অবস্থা জানলে আপনি অবাক হবেন। আজ তার কাছে একটি জব পর্যন্ত নেই, প্রাইজ মানির সমস্ত টাকা শেষ হয়ে গেছে। তার প্রথম চাকরি, যার মাসিক বেতন ছিল 6,000 টাকা, সেই চাকরি পর্যন্ত আজ নেই। এখন প্রশ্ন হলো, কয়েক বছরের ব্যবধানে এমন কি হলো যে অত্যন্ত ট্যালেন্টেড এই ব্যক্তি কौन बनेगा करोड़पতির সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারলো, আজ সে পুরোপুরিভাবে নিঃস্ব হয়ে গেল। 2008 সালে মিসেস শেরো হ্যামিল্টনে একটি লটারি জিতেছিল, যার প্রাইজ মানি হিসেবে ছিল $10 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 140 কোটি টাকা। একবার ভাবুন তো, এই টাকাগুলো আপনি পেয়েছেন, এটা কল্পনা করাও কঠিন। কিন্তু তার চাইতেও বেশি কঠিন মিসেস শেরোর বর্তমান অবস্থা। তিনি আজ পুরোপুরিভাবে নিঃস্ব। তার প্রাইজ মানির সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এখন সে একটা পার্ট টাইম জব করছেন নিজের সন্তানদের ভরণ পোষণের জন্য। এখন তিনি ওই অবস্থায় পৌঁছে গেছেন যে অবস্থায় তিনি শুরু করেছিলেন। এবার আমি ওই দুজন ব্যক্তির কথা বলবো যারা শূন্য থেকে কোটিপতি হয়েছিলেন। 1957 সালে 25 বছর বয়সে 500 টাকা পকেটে নিয়ে মুম্বাই শহরে এসে মৃত্যুর আগ পর্যন্ত 75,000 কোটি টাকার মালিক হয়েছিলেন ধীরুভাই আম্বানি। 1982 সনে জয়েন করুন ইউক্রেন থেকে আমেরিকা এসেছেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আর প্রতিষ্ঠা করেন হোয়াটসঅ্যাপ। আজ তার সম্পত্তির পরিমাণ প্রায় $10 বিলিয়ন। তো কি পার্থক্য এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে, যেখানে সবজিতেও নিঃস্ব হয়ে যায় আর কেউ নিঃস্ব থেকেও সবজিতে যায়। এই জন্য ওয়ারেন বাফেট বলেছিলেন, সাধারণ মানুষ কখনো ধনী হতে পারে না। ধরুন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করে। সে ছোট থেকে দেখে এসেছে সামাজিক বৈষম্যতা, ধনী গরিব পার্থক্য। এই খাবার তার জন্য না, ওই পোশাক সে কিনতে পারবে না, এই স্কুলে সে পড়তে পারবে না, এই গাড়িতে সে চড়তে পারবে না। পৃথিবীর সমস্ত ভালো জিনিসের যেন তার কোনো অধিকার নেই। সে না পেতে পেতে তার পাওয়ার চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই মাসে লটারি জেতা 5 কোটি টাকা, তার সমস্ত টাকায় নিজের তৃপ্তির পিছনে খরচ করতে থাকে। যদি তার বেতন 5,000 থেকে 10,000-এ পরিণত হয়, তাহলে তার ছেলের স্কুল সাধারণ থেকে প্রাইভেটে পরিণত হবে। আয় ব্যয় কাটাকাটি, টাকার মান পরিবর্তনশীল। 2000 সালে আপনি যদি 500 টাকা নিয়ে বাজার যেতেন, তাহলে এক ব্যাগে বাজার আনা সম্ভব হতো না। আর এখন যদি আপনি 500 টাকা নিয়ে বাজারে যান, 1 কেজি গরু বা খাসির মাংস আনতে পারবেন না। আর তারপর কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আপনার কাছে 50 লাখ টাকা থাকে, ওই 50 লাখ টাকা যদি আপনি শক্ত করে ধরে রাখেন, তারপরও দেখবেন 10 বছর পরে আর 50 লাখ টাকার মান 50 লাখ টাকা থাকবে না, তা দিন দিন কমতে থাকবে। তাই ইচ্ছের পিছনে খরচ, টাকা জমিয়ে রাখা এই সমস্যার সমাধান নয়। আপনার ফাইন্যান্সিয়াল নলেজ বাড়াতে হবে এবং আপনার টাকার সঠিক ব্যবহার করতে হবে। ধরুন, আপনার কাছে 50 লাখ টাকা আছে। কিছু টাকা দিয়ে আপনি জমি কিনলেন, আর কিছু টাকা দিয়ে আপনি ব্যবসায় খরচ করলেন, আর কিছু টাকা দিয়ে আপনি স্বর্ণ কিনলেন। বাকি টাকা আপনি ইমার্জেন্সির জন্য ব্যাংকে রেখে দিলেন। 10 বছর পর টাকা আর মানুষের সাথে পাল্লা দিয়ে জমি এবং স্বর্ণের দাম বৃদ্ধি পাবে আর ব্যবসায়ও উন্নতি হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আশা করি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।